আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলব বাংলাদেশ পুলিশ কেন সক্রিয় ভূমিকা পালন করতে পারতেছে না বা এই যে তাদের এই দুর্বলতা কী জন্য? মূলত পুলিশ এর বিরুদ্ধে বিগত সরকারের আমলে বেশ অনেক অভিযোগ ছিল। সেই অভিযোগ থেকে তারা এই বর্তমান যে একটা পরিবর্তন এসেছে বা এই পরিবর্তনের ফলে পুলিশ বাহিনীর মধ্যে অনেক আ বদলি হয়েছে বা বিভিন্ন যে তৎপরতা পরিবর্তিত হয়েছে। এর ফলে অনেকের মেন্টালিটি ওইভাবে সেট আপ করতে পারতেছে না বা তারা কি এই যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি অনেক জায়গায় দেখা গেছে বিভিন্ন ভিডিও মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে অনেক পুলিশের উপর সাধারণ পাবলিক চড়াও হচ্ছে। পুলিশের বিরুদ্ধে যে পূর্বে যে সাধারণ মানুষের যে অভিজ্ঞতা ছিল, এই অভিজ্ঞতা থেকে সাধারণ মানুষকে যদি ফিরিয়ে আসতে পারে বা পুলিশেরও যে পূর্বে অনেক জায়গায় অনেক আ অপরাধের সাথে জড়িত থাকার বিভিন্ন জায়গায় সবাই না, অনেকের বিরুদ্ধে অনেক অপরাধের সাথে জড়িত থাকার যে অভিযোগগুলো ছিল, এইখান থেকে তারাও যদি এই বিষয় থেকে পরিবর্তিত হয়ে নতুন করে যে একজন পুলিশের যে দায়িত্ব, আইনি যে দায়িত্ব রয়েছে, এটি সঠিকভাবে যে সে যদি বাস্তবায়ন করে বা পালন করে, সেক্ষেত্রে বা তার যে আইনের অর্ডার আছে, সেটা যদি মান্য করে, এই মান্য করা বা যার বা যাদের উপর যে আইনি প্রয়োগ করার নির্দেশ রয়েছে, সেক্ষেত্রে ওই জনগণও এটা যদি মেনে নেয়, তাহলে এই যে দুর্বলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অবনতি, এ থেকে পরিবর্তন আনা সম্ভব। আর সেক্ষেত্রে দেখা যাবে যে পুলিশ তার সক্রিয় ভূমিকা পালন করবে। আইনে যতটুকু তাদের যে প্রয়োগ করার ক্ষমতা দেওয়া হয়েছে, ততটুকুই যদি তারা প্রয়োগ করতে পারে এবং জনগণও বুঝতে হবে যে এখানে যদি আইনে যদি ব্যত্যয় হয়, তার বিরুদ্ধে পুলিশ বা আইন প্রণয়নকারী সংস্থা আ আইনের সঠিক প্রয়োগ করবে। এক্ষেত্রে কতটুকু প্রয়োগ করবে বা এই বিষয়গুলো যদি পুলিশের আইনের মধ্যে থেকে এই তার আইন প্রণয়নকারী সংস্থার বা তার আইনি কাঠামো একটা সক্রিয় ভূমিকা পালন করতে পারে, জোরালোভাবে ভূমিকাগুলো পালন করতে পারে, দেখা যাবে একটা পরিবর্তন আসবে। অর্থাৎ পুলিশের আইনি যে ক্ষমতা দেওয়া হয়েছে, সেই ক্ষমতা প্রয়োগ করতে যে একজন আসামির উপরে এ যতটুকু চড়াও হওয়া যায়, ওটা প্রয়োগ করতে পারলে এই যে বর্তমান যে অবনতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, এগুলো উত্তরণ সম্ভব। দেখা গিয়েছে বা সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক জায়গায় দেখতে পাই যে পুলিশের উপর সাধারণ মানুষ চড়াও হয়েছে। আর তারা রেফারেন্সটা নেয় আপনার পূর্বে এই করেছেন বা এই অভিযোগ ছিল আপনাদের বিরুদ্ধে। আপনারা কি করবেন? আপনারা কি এখন এ কি করবেন? আপনি তো এখন এটা করতে পারবেন না। এটা একটা ভুল ধারণা। যখন আমার পূর্বের একটা রেফারেন্স নেয়, আমি এখন পরিবর্তন বা এখন যদি পরিবর্তিত হয়ে যায় পুলিশ বা আইন প্রণয়নকারী সংস্থা যদি তাদের পরিবর্তন বুঝতে পারে, পরিবর্তন হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যাবে সাধারণ মানুষও সেইভাবে তাদের সাথে সেইভাবে কোঅপারেশন করলে পরে এর একটা পরিবর্তন আসবে। সাধারণ মানুষের বিষয়টা বুঝতে হবে, আইন প্রণয়নকারী সংস্থা তাদের কাজ করলে এই যে অপরাধ প্রবণতা, এটা বা দমিয়ে আনা সম্ভব বা কন্ট্রোল করা সম্ভব। অর্থাৎ যে অপরাধ সংঘটিত হয়েছে দিন, দিন সব জায়গায় দেশের বিভিন্ন শহর অঞ্চলগুলোতে বা দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যে অপরাধ সংঘটিত হচ্ছে, এই অপরাধগুলো নিয়ন্ত্রণের জন্য এই অপরাধ যদি নিয়ন্ত্রণ করতে চায়, সেক্ষেত্রে আইন প্রণয়নকারী সংস্থাগুলো তাদের যে কার্যক্রম রয়েছে বা তাদের আইনি যে ক্ষমতা প্রদান করা হয়েছে, সেই ক্ষমতা প্রপার যদি তারা বাস্তবায়ন করে, সাধারণ মানুষকে বুঝতে হবে যে এই যে একজন অপরাধী বিরুদ্ধে তার আইনি যে প্রয়োগ ক্ষমতা দেওয়া আছে, এটা সে বাস্তবায়ন করবে। এখানে কোনো প্রকার তার বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা করা যাবে না। বা একজন পুলিশের উপর যদি মব জাস্টিস বা মব তৈরি করা, এটা একটা সাধারণ মানুষের একটা ভুল ধারণা। অভ্যাস থেকে ফিরিয়ে আসতে হবে সবাইকে। আর যদি কোনো আইন প্রণয়নকারী সংস্থা যদি কোনো অপরাধের সাথে জড়িত, সেক্ষেত্রে তার ঊর্ধ্বতন যে কর্মকর্তা বা সেক্ষেত্রে আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। কোনো মব তৈরি করে তার বিরুদ্ধে কোনো সাধারণ মানুষ যদি ডিরেক্ট তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে চায়, তাহলে দেশের এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আ পরিবর্তিত সম্ভব না। কারণ একজন আইন প্রণয়নকারী সংস্থা যদি ভয় পায় যে আমি যদি কোনো জায়গায় আমার এই আইনের অর্ডার পালন করতে যেয়ে উল্টো আমি যদি কোনো প্রকার হয়রানির শিকার হই, কোনো প্রকার ঝামেলায় পড়ি, এজন্য তারাও এই বিষয়গুলো দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। এই যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টির ফলে তারাও যে আইনি সঠিক প্রয়োগ বা আইনি যে ক্ষমতা প্রদান করতে, এটি সঠিক হারে বাস্তবায়ন করতে পারতেছে না। এই যে দ্বিধাদ্বন্দ্ব, এই বিষয়টার জন্যই এই যে মূলত এই যে অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণ করা বা পুলিশই তার সক্রিয় ভূমিকা পালন করতে পারতেছে না। অর্থাৎ সাধারণ মানুষ এই জায়গাগুলোতে বুঝতে হবে এবং তাদের সোচ্চার হতে হবে যে যেটা পুলিশ বা আইন প্রণয়নকারী সংস্থা তাদের যে আইনি যে ক্ষমতা দেওয়া আছে, সেই অর্ডার তারা পালন করবে এবং যেকোনো জায়গায় যতটুকু কঠোর হওয়া প্রয়োজন ততটুকু কঠোর হবে। এই যে তারা যদি কঠোর হয় বা কঠোর হয়ে তাদের দায়িত্ব পালন করে, সেক্ষেত্রে দেখা যাবে অপরাধ প্রবণতা দিন, দিন কমে আসবে। এই কমার ফলে দেশের মধ্যে একটা শান্তি শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখবে।